কি গো থাকে তো ক্লাব ক্লাব মানে সংঘ যাকে বলে, সংঘ বললে আমরা কেউ বুঝতে পারবো না, ক্লাব বলে বুঝতে পারবো। তো সেই ক্লাবটা কাদের জন্য বানানো হয়? যুব সম্প্রদায় মানে যারা যুবক যুবক ছেলে তারা দেখবেন সেই ক্লাবে আসা যাওয়া করে, ওঠা বসা করে। সেই ক্লাব বা সংঘটা করার উদ্দেশ্যটা কি জানেন? হরি বল। তারা এসে আড্ডা দেবে, গল্প করবে, সেই জন্য কিন্তু না ক্লাব। তাহলে ক্লাব বা সংঘ কিসের জন্য সংগঠিত হয় বা বানানোর আসল উদ্দেশ্যটা হচ্ছে যে পাড়াটাই একটা ক্লাব হলো, সেই পাড়ায় যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে সেই যুব সম্প্রদায় দলবদ্ধ হয়ে একসঙ্গে জোট হয়ে তাদেরকে সাহায্য করবে। যদি বলের প্রয়োজন হয় মানে শক্তির প্রয়োজন হয়, শক্তি দিয়ে সাহায্য করবে। আর্থিক প্রয়োজন হলে অর্থ দিয়ে সাহায্য করবে। এই দেখুন, এই জন্য ক্লাবগুলো বানানো হয়, মানে উদ্দেশ্যটাই ছিল। এখন প্রত্যেকে ক্লাবের এই রকমের ব্যবহারটা বা যার প্রয়োজনের জন্য যেই ক্লাব, সেই ব্যবহারটা অনেকে নাও করতে পারে। বর্তমানে যেমন এখন ক্লাব প্রায় আড্ডাখানাই হয়ে গেছে। হরি বল। তো একটা ভালো জিনিস করতে গেলে একজনের ভালো নয়, অনেকের ভালো করতে গেলে যেমন একা করা সম্ভব নয়, তাই একটা ক্লাবের প্রয়োজন। মানে অনেক যুব সম্প্রদায় এক জায়গায় হবে তবে তার মঙ্গল করতে পারবে, ভালো করতে পারবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমাদের মাঝে আসলেন, মনে মনে করলেন এই যে কলিহত জীব, এই যে এত এত মানুষের এত জটিল জটিল সমস্যা, একা সমস্যার সমাধান করার থেকে এক কাজ করি, আমি একটা ক্লাব গঠন করি, একেবারে যুব সম্প্রদায় নিয়ে আসবো যাতে সকলের সমস্যার সমাধান করতে পারবো। তাই গৌরহরি সব পারিষদ বর্গ সমেত আমাদের মাঝে আসলেন। হরি বল, হরি বল। শুধু যে আসলেন তা নয়, সাথে করে নিয়ে আসলেন প্রেম ধন। সে প্রেম ধন জগৎ জীবে অকাতরে বিলিয়ে দিলেন, মানে দান করলেন। আর এই দান কোন দান? আমরা যেই দান করি এই দান সেই দান নয়। এখন আমরা কেমন দান করি না, ধরে নিন আমার কাছে 10 টাকা রয়েছে, আমার কাছে 10 টাকা আছে। এখন আমার কাছে যদি কেউ ভিক্ষার ঝুলি নিয়ে আসে, পারবো আমি তাকে 10 টাকায় দিয়ে দিতে? 2 টাকা দেব, খুব বেশি হলে 5 টাকা দেব, বাকি 5 টাকাটা তো আমার জন্য রাখবো, যে আমারও প্রয়োজন আছে। পারবো 10 টাকায় দিয়ে দিতে? পারবো না তো। কিন্তু বৈষ্ণব মহাজন বলছে দান কাকে বলে জানো? এই দেখো, দান কথার প্রকৃত অর্থ হলো আমি কাউকে যেই জিনিসটা দেব সেই জিনিসটা সে প্রাপ্ত হবে আর সেই জিনিসটা থেকে আমি বঞ্চিত হব। হরি বল, হরি বল। তাই হচ্ছে প্রকৃত দান। আমার কাছে 10 টাকা আছে, আমি 5 টাকা রেখে 5 টাকা দান করলাম, হলো প্রকৃত দান। আমার কাছে তো থেকেই গেল পয়সা, আমার কাছে 10 টাকা আছে, 10 টাকার মধ্যে আমি যদি 10 টাকায় আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন দান করতে পারি, সেই টাকাটা প্রাপ্ত হলো আর সেইটা থেকে আমি বঞ্চিত হলাম, শূন্য হলাম। এই হচ্ছে প্রকৃত দান। গৌর সুন্দর আমার সেই প্রেম দান করতে এসেছেন, কিন্তু এইটাকেই বলে আধ্যাত্ম তত্ত্ব। আধ্যাত্ম তত্ত্বের মধ্যে যে যতই দান করুক বাবা, সম্পদ তার কাছে কোনো দিন ফুরাবে না, বরং যত বেশি বেশি দান করবে তার ভান্ডার তত তত বেশি উতলে উতলে পড়বে। এইটাকে গ্রহণ করতে হবে। ভগবান এই সম্পদটাই আমাদেরকে দিতে এসেছেন। টাকা পয়সা সম্পদ নয় যে সম্পদ অন্য কাউকে দান করলে ফুরিয়ে যায়।
বললো আয় আয়, তোদেরকে এমন সম্পদ দিতে এসেছি যে সম্পদ তোরা প্রাপ্ত হলে জগৎ জীবকে পুড়িয়ে মুছে ধুয়ে মুছে দিলেও তোদের কাছে সেই সম্পদ কখনো শেষ হবে না। সেই সম্পদ নিয়ে আসলেন, আর নিয়ে এসে বললেন শোনো শোনো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল। হরে কৃষ্ণ। এখন সম্পদ যদি আমি বালতিতে করে নিয়ে আসি তাহলে ফুরিয়ে যাবে, ঠিক আছে, বালতি বাদ দিলাম, বড় গামলায় করে নিয়ে এসেছি, তাও তো দিতে দিতে ফুরিয়ে যাবে। তাই বললেন শোন শোন, বালতিতেও নাই গামলাতেও নাই, বন্যা দিলাম নে। শুধু পেতে গেলে কি করতে হবে, তাতে গা ভাসাতে হবে, আর কেমন করে গা ভাসাতে হবে তাও তো শিখতে হবে। আমি সাঁতার জানি না, বন্যায় নেমে পড়তে পারবো? এখন বন্যা এসেছে, আমি সাঁতার জানি না, ঝপ করে পারবো নেমে পড়তে? ওই জন্যই তো মহাপ্রভু আমার পাদিশদ এনেছেন। এই দেখুন, কার কাছে গেলে ওই প্রেমের বন্যায় গা ভাসাতে পারবো শিখতে হবে, তিনি আমার নিতাই চাঁদ। যেই আমার নিতাই চাঁদের কাছে গিয়ে তার চরণটা ধরবো, অমনি তুমি সেই বন্যায় কেমন করে গা ভাসাতে হয়, শুধু ভেসে থাকা নয়, ডুব সাঁতার দিয়ে সেই বন্যা থেকে গভীর থেকে মণিমাণিক্য সদ্য তোলা শিখিয়ে দিলেন। তাই প্রথমে কি করেছে, সঙ্গে প্রভু নিত্যানন্দ অতলে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ অতলে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ অতলে সাঁতার দিল, হরি নামের বন্যা ঝিল, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা ঝিল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল। সবার দর্শন করার দৃষ্টিভঙ্গি সমান নয়। একটাই জিনিস, আমি দর্শন করছি,
সেই দর্শনের ব্যাখ্যা একরকম হবে। তুমি দর্শন করছো, সেই দর্শনের ব্যাখ্যা আর একরকম হবে। মানে এখন রথ দেখতে এসেছি সন্ধেবেলা, রথ টেনে যখন বাড়ি গিয়েছি তখন আমি আমার বোনকে বলছি, জানিস একটা মেয়েকে দেখলাম, এত সুন্দর দেখতে না, কি বলবো। আমার বোন বলছে, আরে কি এমন সুন্দর দেখতে, শাড়িটা খুব সুন্দর পরেছিল, একেবারে দেখে মনে হচ্ছে খুব দামি। এখন আমার ভাই বলছে, শোন আমি কি দেখলাম জানিস, মানে ওই মেয়েটাকে ও গয়নাগুলো খুব সুন্দর পরেছিল। তাহলে যে যেমন দর্শন করবে তার বর্ণনা ব্যাখ্যাটা তেমন হবে। তো মহাপ্রভু যেই প্রেমের বন্যাটা আনলেন, তো সেই প্রেমের বন্যা সবাই একরকম করে দেখছে না। তো যিনি নীলাবিলাসী পদকার দর্শন করছে আর রসিক ভক্তকে বলে, শোনো শোনো এমন বন্যা দেখি নাই, যেই বন্যাটা এনেছে এমন বন্যা দেখি নাই। কেন না, মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, আবার ডুবুলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এই এমন বন্যা দেখি না, মানুষ শুকলাতে তোরা, আরে ডুবলো পুরুষ নারী পুরুষ জাতের বিচার না। ওগো হরিনাম, ওগো হরিদাস যে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল, ওগো হরিদাস যে কাজের ছেলে সেই বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা দিল প্রেমানন্দে হরি বল, মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। এই এমন করে হরিনামের বন্যায় জগৎ জীবকে ভাসাচ্ছে। আর সেই ভাবে প্রেমী গোড়ায় আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরেতে গৌর আর অন্তরেতে কানু, সেই গৌর সুন্দর আমার কি করছে, আজ সুরধ্বনির তীরে মহানন্দে পারিষদ বর্গকে সাথে করে হরিনামের প্রেমের খেলায় মত্ত হয়েছে। মহাজন বলছে, দর্শন করো। আজ সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর, কিশোর গোরা একেবারে কিশোর, আর সহচর গণ মিলি আনন্দে বিভোর। সহচর গণ যারা যারা পারিষদ গণ রয়েছে তাদের সাথে মহানন্দ করছে। কেমন করে? ওই যে যেই ধনটা সম্পদটা এনেছিলেন সেই সম্পদটা নিয়ে খেলছে আর আনন্দ করছে। কোন খেলা? না, মহাজন বলছে দর্শন করো। কেবা খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, গোরা বন মালি মালি গো, হরি খেলায় বিনোদ খেলা, হরি গৌরবন মালিক রে ফুলিল বিহার করে,
ভকত মণ্ডলী গো দেখো খেলিছে গোরারা আরি খেলিছে গোরারা খেলিছে গোরারা আজি পারিষদ গণ মেলে খেলিছে গোরারা আরি পরিষদ কোন মেলি খেলিছে গোরারা আর পারিষদ গণ আরে শাখা গণ ঘেজি ঘেজি পরিষদ কোন মেলি হরি বল হরি বল পরিষদ হরি কোন বল। মেলি সকল সঙ্গে করি পরিষদ কোন মেলি সকল সঙ্গে করি আরি খেলিছে গোরারা আরে বলিল বিহার করি ভকত মণ্ডলী মণ্ডলী রে আজ প্রেমের ঠাকুর গৌর হরি আমার হরে কৃষ্ণ আজ পারিষদ বর্গকে সাথে করে সুরধ্বনির তীরে হরি নামের খেলা খেলছে। কেমন করে খেলছে না, তার যে সব সহচর মানে বন্ধু, তাদের মধ্যে বয়সের কোনো প্রাধান্য নেই। আমার ভগবানের যারা বন্ধু তাদের মধ্যে বয়সের কোনো প্রাধান্য নেই। মানে আমার যে বয়স, আমি তার সমবয়স্ক, তারা আমার বন্ধু হবে, তাদের সঙ্গে আমি খেলবো, এমন নয়। ভগবান এই খেলা এনে বলেছিলেন, শোনো শোনো, তোমরা যারা যারা এই খেলা খেলতে চাও সকলে এসে আমার সঙ্গে যোগ দাও। তাই যারা যারা এই প্রেমের বন্যায় গা ভাসিয়েছিলেন, চেয়েছিলেন ভাসিয়েছিলেন, না চেয়েছিলেন তবুও তাদের গা ভাসাতে হয়েছিল বাবা। কি গো জগায়ে মাধায় কি চেয়েছিল এই প্রেমের বন্যায় গা ভাসাতে? হরিদাসের দর্শনের এমন জোর, অমনি অমনি হরিদাস নামাচার্য হয়নি। ওই জন্যই তো বলে বৈষ্ণব দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আমরা বৈষ্ণব বন্দনায় বলি না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আমরা পদগুলো আওড়াই বটে, মানেটা ভেঙে চুরে কখনো ভাবি না। গঙ্গার পরশ হইলে, গঙ্গা জল পরশ হইলে মানে গঙ্গা জলকে পরশ করলে পশ্চাতে পাবন, পরে পবিত্র হওয়া যায়। গঙ্গাকে পরশ করলে আমরা অপবিত্র, মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিলাম, পবিত্র হয়ে গেলাম। তার আগেও পবিত্র হওয়া যায়। কেমন করে না, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এই হচ্ছে বৈষ্ণব ঠাকুরের গুণ। একবার যদি বৈষ্ণব ঠাকুর দর্শন হয়ে যায়, মনে করবেন আপনার দেহ চিত্ত মন প্রাণ সব পবিত্র হয়ে গেল। তাই গোর হরিবল হরিবল হরিবল। তাই যেই না হরিদাসকে দর্শন করেছিলেন, যিনি আমার আদি গুরু নিতাই চাঁদকে দর্শন করেছিলেন, সঙ্গে সঙ্গে জগায় মাধায়ের কৃপা হয়ে গিয়েছিল। সময় লাগেনি তাদের আর নাম গ্রহণ করতে। এই সেই নামের প্রেমের এত জোর, কিন্তু আমরা কি করছি বাবা, ওইটাকে ভুলে গিয়ে শুধু ওইটাকে বাদ দিয়ে সব কিছু যেন আঁকড়ে ধরছি। আমরা না চাইলেও তারা এসে আঁকড়ে ধরছে। যখন হরিনামের খেলা খেলছে, পারিষদ বর্গ ছুটতে ছুটতে এসে বলে, ও গৌর হরি দেখ দর্শন করো, গগনে যে আর বেলা নাই, গগনে বেলা শেষ, এবার আমাদেরকে খেলায় বিশ্রাম দিয়ে নিজ গৃহে ফিরে যেতে হবে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গৌর সুন্দরের তার মাকে দিয়ে রাখা কথাখানি। আসার সময় সচী মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলেছিল, মা গো আমাকে আমার সখাদের সঙ্গে খেলতে যেতে দাও। আমি তোমায় কথা দিয়ে গেলাম, ঠিক সন্ধে হবার আগে আবার ঠিক তোমার চরণে ফিরে আসবো। এই কথাটা যেই না মনে পড়ে গেছে, মহাজন বলছে দর্শন করো। কিভাবে শান হইল
প্রভু গৃহেতে চলিলা পেলি সান হইলাম গৃহেতে চলিল এবার জননী চরণে আসে আজি প্রণাম করিলা জননী রনে আসি প্রণাম করিল হারি জননে চলে আসে আরে প্রণাম করিল আজ গৌরী সুন্দর যেই না দর্শন করেছে গগনে আর বেলা নাই, আজ খেলাই বিশ্রাম দিয়ে নিজের গৃহে ফিরে এসে আজ জননী চরণে এসে প্রণাম করল। যেই না প্রণাম করেছে মহাজন বলছে দর্শন করো। আজ ধৌলায় আজি গদ গদ ধুলায় ধু অঙ্গ গদ গদ সচি মা আমার আজ বারবার গগন পানে দর্শন করছে আর মনে মনে করছে আমার নিমাই তো এখনো ফিরল না। গগনে যে নিশি হয়ে আসছে, মানে দিন শেষ, সায়ংকাল এসে উপস্থিত, কেন নিমাই আমার এখনো ফিরছে? ও যে একমাত্র আমার প্রাণের ধন, যার জন্য জীবনে আমি বেঁচে থাকবো, তার হাব ভাব তো মোটেই ভালো নয়। ঘরের মধ্যে আটকে থাকার মতন তার ভাব নয়, তাই সচিমা সব সময় ভয়ে ভয়ে থাকে যদি আজ আমার নিমাই না ফেরে। তাই চোখ দুটো একেবারে ছলছল করছে অশ্রুতে। কিসের অশ্রু? সন্তান প্রেমের অশ্রু। তো যেই না নয়ন দুটো ছলছল করছে আর নিমাই আমার এসে ওই জননী চরণে প্রণাম করেছে, সচি মা আমার তাড়াতাড়ি করে নয়নের জল দুখানা মুছে তাড়াতাড়ি করে সন্তানকে চরণ থেকে তুলে বলে, হারে নিমাই, তোর সর্বাঙ্গে এমন করে ধুলা লাগলো কেমন করে রে বাবা? আরে তোকে কি কেউ জোর করে, ওই তুই যখন সুরধনের তীরে হরিনাম করে খেলে বেড়াচ্ছিলি, জোর করে কি তোকে কেউ ধুলা মাখিয়ে দিয়েছে? বল না নিমাই বল। পাশ থেকে নরহরি ছুটতে ছুটতে এসে বলে, ও মা, তোমার সন্তান কি ছোট ছেলে?
যে কেউ ওকে ধুলা মাখিয়ে দিবে আর ধুলা মেখে নেবে? তোমার নিমাই ধুলায় আপনে মেখে আপনে মেখেছে কেন ধুলা নিজে নিজে মাখলো? কেন নিজে নিজে মাখলো? কারণ মহাজন বলছে কেন নিজে নিজে মাখলো জানো? কারণ এ ধুলা নয় গোপীর পদরেণু, আর সেই ধুলা বাঞ্ছা করে ব্রজের রায় কানু, সেই ধুলা মেখেছে। মহাজন বলছে আমাদেরকেও এই ধুলা মাখতে হবে, কারণ এই ধুলাতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি রয়েছে। আমাদের তো আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে ধরে তাদের কৃপা পাওয়ার ভাগ্য নেই, ভাগ্য তো দূরের কথা, সময় নেই। তাই কি করব? যেইখানে সাধুগুরু বৈষ্ণবের সমাগম হবে সেইখানটাতে একবার গা গড়াগড়ি দিয়ে নিতে হবে। কারণ সাধু গুরু বৈষ্ণব কৃপা, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু সাধু গুরু বৈষ্ণব কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। তাই যেইখানটায় সাধু গুরু বৈষ্ণবের সমাগম সেইখানটায় কৃপা করে একবার গায়ে ধুলা মাখিয়ে নেবে। ভগবান আমার শিক্ষা দিচ্ছেন এমন করে, আজ ধুলায় ধু গদ গদ আরে ধুলায় ধো সদয়ঙ্গ আজি গদ গদ এবারে রাধা মোহনে কহে আরে রাধাম হনে কহে পদ করুয়া আরে রাঘব হনে কহে পদ করো তাই আজ ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস, আর এ রাধা মোহনে কহে পদ করু পদতর কিবা পদ করু আশরে হরি মোহন কহে পদ তরু আসিরে মোহন কহে পদতর আসরে হরি মোহন কহে পদ তরু আসিরে মোহন কহে পদতর আসরে মোহন কহে পদ তরু আসিরে পদ তরু আসিরে
মহন কহে কত তর হরি পদ তোর আসিরে তাই গৌর হরি হরে জয় জয় রাধেশ্বর। জয় নিতাই, জয় রাধে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরচরণ স্মরণ করছিলাম। চলুন এবারে নিজ নিজ মনে নিয়ে যাই শ্রীধাম বৃন্দাবনে। তার আগে সবাই মিলে একবার রাধারানীর নামে জয়ধ্বনি দেব। সবাই মিলে দুটি বাহু অপর দিকে করে। সবাই কই? সবাই মিলে পেছনের মায়েরা সবাই বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি, রাধা রানী কি জয়। हेलो 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 ওরে রাখাল রাজা বলে দেনা, বল কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা একবার বলে দে না,
ভাগ্যবতী শ্রী যমুনার উজানি বয়ে যায় কেশি ঘাটের বংশী ঘাটে আছে শ্যামরা হাত ব্যথা হয়ে গেছে নাকি? জোর কর, আরে জোরে জোরে দিয়ে নাও, এইবারের গান হয়ে গেল, তাই কি না বলো? এইখানে শেষ আসর। আনন্দ যদি হরি নামে আনন্দ করতে চাও জোরে জোরে, কই দেখি কার করতালির কত জোর, জোরে জোরে। বাহ, রে বাঁশুরি বাজাই দেখে কাহাতা, বাঁশুরি বাজাই শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায়। হরি হরি বল, হরি বল, হরি বল। বাঁশুরি বন্ধ হয়ে গেছে কেন করতালি? এই দেখো, মানে ভুলে গেছি বলা। জোরে জোরে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না, আরে কোথায় যত শাখা গো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। বাঁশুরি বাজাই দেখে কাহাতা। এবার জোর করে উলুধ্বনি দাও দেখি। হ্যাঁ এটা পারবে, হ্যাঁ এটা পারবে। করতালিও দিতে পারবে, তুমি দেখবে।
জোরে জোরে তালে তালে। আরে বাঁশুরি বাজাই রে কাহলা বাঁশুরি বাজা, শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। হরি হরি বল হরি বল হরি ললিতা বিশাখায়াবি যত সখী গান, শ্যামলী ধবলিয়াবি যত গাভী গান। সুরে বাজাই রে কাহলা বাঁশুরি বাজা, শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। হরে কৃষ্ণ। স্বর্গীয় রঘুনাথ ঘোষ, পিতা রঘুনাথ ঘোষ, স্বর্গীয় মাতা পার্বতী ঘোষ এবং স্বর্গীয়া স্ত্রী রেখা ঘোষের স্মরণে এই উত্তরগোষ্ঠ পালাটি দান করছেন দীনবন্ধু ঘোষ এবং তার ছেলে প্রসেনজিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ, সমরজিৎ ঘোষ, রঞ্জিত ঘোষ, পুত্রবধূ সুস্মিতা ঘোষ, শ্রাবণী ঘোষ এবং সৃজা ঘোষ। গৌর গোবিন্দের চরণে, গৌর গোবিন্দের চরণে তাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এবং স্বর্গীয়া যারা পরলোকগত তাদের গৌর গোবিন্দের চরণে স্থান হোক এবং পরবর্তী জন্ম গৌর গোবিন্দ সেবায় তারা যুক্ত হতে পারে। সকলে আশীর্বাদ করবেন এবং এই উত্তর গোষ্ঠী পালাটি আপনারা সকলেই আস্বাদন করুন। সকলেই ভালো থাকুন, আনন্দ করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হরি হরি বল। जय राधे जय राधे। চলুন আস্বাদন করব আজকের যে লীলা, আজকের যে পালা, বর্তমান সময়ের একেবারে উপযুক্ত পালা, উত্তর গোষ্ঠ ফেরার পালা, আমাদের আসার পালা
আর ফেরার পালা। তো ভগবান আসার পালা কেমন করে আসতে হয় তাও জানিয়ে দিয়েছেন, এসে যে কি কি করতে হয় তাও জানিয়ে দিয়েছেন। এই দেখুন, এবার যে ফিরতে হবে তাও বলে দিচ্ছেন, কেমন করে ফিরতে হবে তাও বলে দিচ্ছেন। শুধু আমাদের বোঝার অপেক্ষায়। কি করছে না, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, আচ্ছা খেলছে খেলে মাতামাতি রণক হয়ে সমজিত হইয়া। কেমন করে খেলছে না, মহাজন সেই লীলা দর্শন করেছে আর বলছে কিবা খেল তোরা সুন্দর শ্যাম, খেল তোরা সুন্দর শ্যাম, এবারে আচুনি পাচানি বিদ্রু বিনু মুরলি খুরলি গান রে। খেল তোরা সুন্দর শ্যাম, অচনে বাচনে বেত্রবেন মুরলি খুরলি গান রে। আনাই মুরলি লয়ে গান করে বলি মুরলি লয়ে গান করে গো। কানাই মুরলি লয়ে গান করে গো। আজি শাখা গানা ধীরে ধীরে মুরলি লয়ে গান করে গো। ওই না শাখা গানা ধীরে ধীরে মুরলি লয়ে গান করে গো। এবার আচনি পাচানি বিদ্রুবেন মুরলি খুরলি গান রে। অচনে পাচনে বেত্রবেন মুরলি খুরলি গান রে। কিবা বয়সে কিশোর মোহন ভাতে, আর বয়স কিশোর মোহন ভাতি। বয়স কিশোর মহল ভাতে, আজি শ্যাময়েন্দু মদনে মাতে রে। বয়স কিশোর মহল ভাতে, বদন ইন্দ্র জলদ কাতে রে। এবার চারু চন্দ্রা গুঞ্জাহার, আর চারো চন্দ্র গুঞ্জাহার। ওই চারু চন্দ্রা গুঞ্জাহার। অগচর চন্দ্র গুঞ্জহর, খেলা করছে কিবা খেলো তো রাম সুন্দর শ্যাম। রাম মানে বলরাম, তার ভাই কানাইকে নিয়ে আচনি পাচনি বেত্রবেনু মুরলি খুরলি গান রে। এসব দর্শন করছে, শুধু তাই যে দর্শন করছে এমন নয়। কেমন বলছে, বয়সে কিশোর মোহন ভাতি। কানাইকে আমার দর্শন করে মনে হচ্ছে বয়সে একেবারে কিশোর নবীন মেঘ, একেবারে আভা। আর শ্যাময়েন্দু জলদকাতি, শুধু তাই নয়, চারু চন্দ্রা গুঞ্জাহার। আর চারো চন্দ্র গুঞ্জাহার। বদনটা একেবারে চাঁদের মতন এক খালি চাঁদ, আর গলায় গুঞ্জার হাড় পড়েছে মালা। এই দেখো গুঞ্জার মালা কি জানেন? আজ ভগবান যে মালাটা পড়েছে সেটাকে বলছে গুঞ্জাহার। গুঞ্জা কোনো ফুল নয়। তাহলে কি দেখবেন, এখন নয় কম্পিউটার হয়ে গেছে সব জায়গায়।
আগেকার দিনে যে ঠাকুমাদের সময়ে স্বর্ণকারের দোকানে সোনা মাপা হতো কি দিয়ে বলুন দেখি? মারা খুব ভালো পারবে বলতে। বলো, সোনা কি দিয়ে মাপা হয়? সোনার যা দাম আর স্বর্ণকারের সঙ্গে কোনো যোগাযোগ নাই। কি দিয়ে? কুচ নিত্যে ঠিক। এই গুঞ্জা মানে তাই, মানে তার সাইজটা কতটুকু বুঝতে পারছেন? এত ছোট সোনা মাপা, মানে ধুলো পর্যন্ত মাপা হয়। সেই জিনিস দিয়ে যদি মোটা মোটা করে হার বানানো হয় কেমন লাগবে? ছোট্ট ছোট্ট ফুল দিয়ে যদি চাপ চাপ করে মালা বানানো হয় কেমন সুন্দর লাগবে বলুন। ওই জিনিস দিয়ে কানাই আমার মালা পরেছে। আজ চারু চন্দ্রা গুঞ্জহার, চারু চন্দ্রা গুঞ্জহার, চারু চন্দ্রা গুঞ্জহার। এবার গজনে মদন ভান রে, বদনে হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বদনে বদন ভাতি রে, বদনে বদনে ভানু রে, বদন বদন ভাতি রে। নিগম বেদসার, নিগম বেদসার, নিগম বেদসার, আজি লীলাই করত গোঠ বিহার রে। আগম নিগম বেদসার, লীলাই করত গোঠ বিহার রে। এবার নাসির মামুদ করত হে, আর নাসির মামদ করত হে, অগণাসের মামদ করত হে। এবার চরণে শরণ গান রে। আর চরণ শরণ আখিরে, চরণে চরণে দানি রে, চরণ শরণ গান। ওই চরণে শরণ নিলাম, আমি ওই ওই চরণে চরণে শরণ নিলাম। আমি ওই চরণে শরণ লীলাম। আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করুণা যেন আমি তোমার ওই চরণে শরণ নিলাম। ওই না চরণ ছাড়া করোনা যেন। আমায় চরণের পাশে রেখো, চরণে করোনা গো। চরণে পাশে রেখো, ওই চরণ ছাড়া করোনা গো। চরণে পাশে হরি রেখো, বল হরি বল হরি বল হরি বল রাধা। চরণে পাশে রেখো। ওই চরণ ছাড়া করোনা গো। হরি ওই ওই চরণে চরণে শরণ নিলাম। লীলাবিলাসী পদকার নাসির মামুদ হিন্দু নয়, মুসলিম। দেখেছেন কেমন ভাব, কেমন বৈষ্ণব কৃপা। তিনি দর্শন করতে পারছেন কানাই আমার সখাদের নিয়ে কেমন করে খেলছে। তাহলে ভগবানের সাথে প্রেম, তার সাথে সম্পর্কটা ঠিক এই রকম করে করতে হবে। আজ সুরধনির তীরে, আহা, আজ যমুনার তীরে, শ্রী যমুনার তীরে কানাই আমার খেলা করছে। কি খেলা?
না খেলছে কাঁধে চড়া আর কাঁধে গড়া। কার সাথে? না দ্বাদশ সখা এবং তাদের আবার দ্বাদশ উপসখা, মোট 24 জন রয়েছে। আর কানাই আমার 25 জন, আর দাদা বলরাম মোট 26 জন মিলে খেলা করছে। কানাই বলে, শোন, প্রত্যেক দিন তো বহু রকমের খেলা খেলি, আজ একটা নতুন খেলা খেলবো। কি খেলবো? না কাঁধে চড়া আর কাঁধে করা। একজন আর একজনকে কাঁধে করে এই কেশি ঘাট থেকে বংশীবট পর্যন্ত নিয়ে যাবে, আবার সেইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো বিষয় হচ্ছে এতজন সখার মধ্যে বলছে, হ্যাঁ রে, কাঁধেটা করবে কে? কে কাঁধে করে সখাদেরকে নিয়ে যাবে? হরি বল। কানাই বলল, শোন, আমার কাছে একটা রাস্তা আছে, কি করবি বলতো? ওই যে সামনে যে বৃক্ষ দেখতে পাচ্ছিস, ওইখান থেকে 26টা পাতা পেরে নিয়ে আয়। মধুমঙ্গল ছুটতে ছুটতে গিয়ে 26টা পাতা নিয়ে এসে ভগবান আমার কি করেছে, একটা পাতা মাত্র ছিঁড়েছে, মানে মাঝখানে একটুখানি ছিদ্র করে দিয়েছে। এবারে সব পাতাগুলোকে মিশিয়ে ছিটে দিয়েছে, বলে তুল সবাই মিলে। যার ভাগ্যে ওই ছেঁড়া পাতাটা পড়বে, সে সখাদের নিয়ে কাঁধে করে কেশিঘাট বংশীবট নিয়ে যাবে আর নিয়ে আসবে। সবাই মিলে পাতা তুলে কানাইকে দেখে, এই দেখ কানাই, আমার পাতা গোটা রয়েছে, ছিদ্র নেই। প্রত্যেকের দেখানো হয়ে গেছে 25 জনের, বাকি শুধু রয়ে গেছে আমার কানাই। সবাই বুঝতে পেরে গেছে কানাইয়ের কাছে ছেঁড়া পাতাটা রয়েছে, কারণ কারোর কাছে তো ছেঁড়া পাতা নেই। কানাইকে বলে, হ্যাঁ রে কানাই, দেখা দেখা তোর পাতাটা দেখা। কানাই আমার হাতে করে পেছন দিকে লুকিয়ে রেখেছিল। আরে লোকালে হবে না, তাড়াতাড়ি দেখা। বের করে যেই না দেখিয়েছে, দেখে হ্যাঁ ভাগ্যে পড়েছে কানাইয়ের ছেঁড়া পাতা। শোন শোন, আর বিলম্ব করিস না, খেলা শুরু করে দে, আমি কাঁধে করে নিয়ে যাবি আর নিয়ে আসবি। ভগবান আমার তাই করছেন। কাঁধে কাকে নিয়েছেন আজকে? শ্রীদাম সখাকে কাঁধে নিয়েছে। ভগবানের প্রত্যেকটা সখার সমান সমান গুরুত্ব রয়েছে, প্রত্যেকটা সখার ভালোবাসা সমান। আজ শ্রীদামকে কাঁধে নিয়েছে। কেমন করে? শ্রীদাম কাঁধে রয়েছে, আর শ্রীদামের চরণ দুটো কানাইয়ের আমার বক্ষ মাঝে। কানাই শ্রীদামের চরণ দুটোকে চেপে ধরেছে। কেন? যদি পড়ে যায়। শ্রীরামকে সাথে করে যখন নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেতে যেতে যদি পড়ে যায়। এইটা হলো বাইরের কথা। কানাই আমার শ্রীদামের চরণ দুটোকে জড়িয়ে বক্ষের মাঝে জড়িয়ে ধরে মনে মনে করছে, আহাগো, আমি ভগবান হলাম বটে, ভক্ত চরণ ধুলি তো আমার পাবা হলো না। ওরে শ্রীদাম, যেই ভালোবাসায়, যেই সূক্ষ্ম রসে তোরা আমায় বেঁধেছিস, কেমন করে শুধবো তোদের ভালোবাসা? আজ চরণ দুখানাকে বুকের মাঝে জড়িয়ে ধরে মনে মনে করছে, আজ ভক্ত চরণ পেয়েছি। হরি বল, হরি বল। ভক্ত চরণে পেয়ে আমার যদি এই জন্মে ভগবান হওয়ার স্বাদটা মেটে, বারবার এমন করে যদি ভক্ত চরণ না পায়, আজ শ্রীরামের চরণ দুখানা বক্ষে মাঝে ধরিয়ে নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে, নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে, আর মনে মনে করছে, ওরে শ্রীরাম, আমার মনে আছে তুই আমার জন্য না জানি কি কি করেছিস। শুধু তুই তো নয়, আমার
সকল সখা আমার জন্য নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন করতে উদ্যত হয়েছিল। এমন করে অঝোর ধারায় নয়ন বরিশন করছে, আর গোবিন্দের আমার নয়নের জল অশ্রু ফোঁটা ফোঁটা হয়ে শ্রীরামের চরণে পড়ছে। শ্রীরাম কাঁধে আছে, শ্রীরাম বুঝতে পারছে কানাইয়ের নয়নের জলকে আমার চরণে পড়ছে। যেই না বুঝতে পেরে গেছে, শ্রীরাম কানাইকে বলে, ও কানাই, আমায় নামিয়ে দে ভাই, এক্ষুনি আমায় নামিয়ে দে। তোর বুঝি বড় আমাকে নিয়ে যেতে কষ্ট হচ্ছে, বল। হরি বল, হরি বল। যখন তোর পাতাটা ছেঁড়া পেয়েছিলাম, মনে মনে করেছিলাম প্রত্যেকদিন আমাদেরকে মোর হতে হয়, প্রত্যেকদিন আমাদেরকে তোকে কাঁধে করে কেশিঘাট বংশীবট নিয়ে যেতে হয়। আজ তোর কাঁধে চড়তে পারবো, কিন্তু এখনো বুঝতে পারছি তুই তো আমাদের সবার থেকে ছোট। ও কানাই ভাই, আমার নামিয়ে দে ভাই। কানাই শ্রীরামকে বলে, না রে ও শ্রীরাম দাদা, আমার কষ্ট হচ্ছে না, আমার একটু কষ্ট হচ্ছে না। শ্রীরাম বলে, ও কানাই, তবে যে তোর নয়ন থেকে অস্ত্র বিগলিত হয়ে আমার চরণে পড়ছে, বল বল ভাই, তবে কি তুই কাঁদছিস? কানাই শ্রীরাম দাদাকে বলে, না 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 দাদা, আমি কাঁদছি না তো, কাঁদবো কেন? ও শ্রীরাম, ও কানাই, আমি জানি তুই কাঁদছিস, তোর বড় কষ্ট হচ্ছে, তবে আমার চলন দুটো কেমন করে ধরে রয়েছিস কেন? ও শ্রীরাম দাদা, চরণ দুটো যদি না ধরে তুমি যদি পড়ে যাও, তুমি যদি পড়ে যাও আমি নিতে গিয়ে। শ্রীরাম মনে মনে করছে, আহা, সবাই বলে তুই নাকি ভগবান, সবাই বলে তুই ভগবান, কিন্তু আমাদের কাছে তুই তো আমাদের সখা, এমন সখা যে আমাদের মনের প্রাণের কথা মুখ ফুটে বলতে হয় না তোর কাছে। যখন গোচারণে এসে ওই কালিদহের বিষ জল পান করে ফেলেছিলাম, আমরা সকলে প্রায় মরণাপন্ন হয়ে গিয়েছিলাম, না জানে তুই এমন কি মন্ত্র পড়ে দিলি, আমাদের সকলের প্রাণ আবার ফিরে পেলাম। শুধু তাই নয়, যদি মুখ ফুটে একবার বলেছি, ওরে কানাই, গোচারণে এসে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দিবি ভাই। মধুমঙ্গল কত শখ করে বলেছিল, ওরে কানাই, খেতে যদি দিস তবে আমায় অন্ন এনে দে। তুই আমাদের এমন সখা, না জানি কোন জাদু মন্ত্র করলি, ভূতে বুঝে উড়ে উড়ে আমাদেরকে অন্ন দিয়ে দিল। সেই তো এমন করে আমায় কাঁধে নিয়েছিস। ও কানাই, দেখিস ভাই, ফেলে দিস না যেন, চেপে ধরে থাকিস। কানাই বলে, শ্রীরাম দাদা, আমায় কেউ যদি ধরে তার ছেড়ে দেবার সম্ভাবনা থাকে, কিন্তু আমি যদি কাউকে একবার ধরি
চাইলেও সে আমার কাছ থেকে ছাড়া পাবে। আজ এমন ভাবের, এমন প্রেমের, এমন রসের খেলা। আজ খেলতে খেলতে শ্রীরাম কানাইকে বললো, কানাই শোন শোন, অনেক খেলেছি, খেলা সমাপ্ত করি এখানে। ওই গগন পানে চেয়ে দেখ, গগনে আর বেলা নাই, গগনে বেলা শেষ। প্রভাতকালে গোচারণে এসেছিলাম আমরা প্রত্যেকে। এই দেখুন, আজকের এই শুভ দিন, আজকের মতন শুভ দিন আজ কোন দিন? না ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। ভগবানের জগন্নাথ দেবের আজ সোজা রথ, তারপরে কিছুদিন পর আবার উল্টো রথ। ভগবান শিক্ষা দিচ্ছেন, দেখুন আমাদের এই যে শরীর, এইটাকে যদি রথ করি, আর এই রথের মাঝখানে যদি আমার ভগবান জগন্নাথ দেবকে বসাই, আমরা যেমন করে গোচারণে এসেছিলাম এই শরীরটা নিয়ে, এই ঠিক শ্রীক্ষেত্রে এসেছি। এইখানে সাধু গুরু বৈষ্ণব ভক্ত দর্শন হচ্ছে। এইখানটাই জগন্নাথ দেব বসে রয়েছেন, একেবারে সামনে থেকে দর্শন করছেন। আর দিন যখন শেষ, বেলা যখন শেষ, ঠিক উল্টো রথে ফেরার সময় একবার যদি ভগবান এই রথটা থেকে নেমে পড়েন, সেই রথটা আর কোনো কাজে লাগে না বাবা। আমি জানি না আপনাদের জানা আছে কিনা, শ্রীক্ষেত্র পুরী ধাম উল্টো রথ হয়ে গেল। ভগবান রথ থেকে নেমে পড়লেন, সেই রথটা ভেঙে চুরে সেটা দিয়ে কি করা হয়? ওই মন্দিরে যত যত রান্না করা হয় সেই রন্ধনশালায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তাহলে ভগবান যদি এই রথটা থেকে একবার নেমে যায়, এইটাকেও শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেওয়া হবে। ভগবান এই কথাটা বলতে এসেছেন। এইটা বোঝানোর জন্য আজকের লীলা উত্তর গোষ্ঠ ফেরত গোষ্ঠ এসেছি। যা সম্পদ নিয়ে ফিরতে হবে, সেই সব সম্পদ নিয়ে। ফেরার সময় খালি হাত পায়ে যদি চলে যায়, যে সব সম্পদ এনেছি তা রেখে যায়, মহাজন বলল তবে আসা যাওয়া বিফল। আর জানিয়ে এসেছি, ফেরার আগে সেই পাল যদি জড়ো করে নি, তাহলে আমাদের আসা যাওয়া সফল। যেই না কানাইকে বলেছে গগন পানে দর্শন কর, গগনে আর বেলা নাই, অমনি শ্রীরামকে বলে, ওরে ও শ্রীরাম, বলি পাল জড়া কটক সীতা শান দাও সিংহা পালে জড় করসিদ
বুঝিয়া বিছারে গো সঘনে বিষমখায় নাম করে হরি সঘনে বিষমখায় নাম করে ও শ্রীরাম, আর বিলম্ব করিস না ভাই, তাড়াতাড়ি পাল জড়ো কর। কারণ ফিরতে যদি যেতে হয় পাল জড়ো করে ফিরতে হবে। আমাদের যে সব পাল, ভগবানের কোন পাল না নবলক্ষ ধেনু যা পিতৃধন। মহাজন বলছেন আমাদেরও তাই রয়েছে, কি না নববিধা ভক্তি। সাথে করে ফিরতে হবে, তবে যদি পরের বার আসতে পারি সেই সব সম্পদ নিয়ে নাড়াচাড়া করে খেতে পারবো, কি গো তাই না? এখন আমি ব্যাগ ভর্তি করে একটা জায়গায় গেছি, মানে পয়সা ভর্তি ব্যাগ নিয়ে একটা জায়গায় গেছি, টুডে ধরে নিয়ে ঘুরতে গেছি। এবার ঘুরে টুডে ফেরার সময় যখন এই পয়সার ঝোলাটা ভুলে যায়, কি হবে? সেই সম্পদ আমি হারা হব, তাই কি ভুলবো আমরা? একবার যদি সেই টাকার ঝোলা ভুলে যায়, সঙ্গে সঙ্গে যেইখানে ভুলে গেছি ওইখানে নেমে একেবারে থানায় গিয়ে ডায়েরি করে দিয়ে আসবো না? তো ভগবানের কাছে বারে বারে ডায়েরি করে বলতে হবে, দয়াময় তুমি কৃপা করো, আমি যেন আমার সম্পদটা না ভুলে যাই। একেবারে আমার সামনে তুমি গার্ড হয়ে যাবে। ভগবান ভক্তের দাস, তিনি নিজে বলেছেন আমি ভক্তের দাস। তাহলে ভক্ত যদি হওয়া যায়, ভগবানকে যদি বলা যায় যে যে সম্পদ আমি নিয়ে এসেছি এইখানটায় তুমি আমার যদি গার্ড হও, তাহলে আমি আমার সম্পদ হারাবো না। ভগবান গার্ড হতে বাধ্য। কেন? কারণ ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধনায় সে বাঞ্ছা নাই, ভগবানের ক্ষমতা নাই, সে বাঞ্ছা পূরণ করতে পারবে না। তাই বলছে পাল জড়ো করো শ্রীরাম, শান্তাও সিংহায়, আর সঘনে বিষম খায় নাম করে মা। মা বুঝি আমার নাম করছে, শোন ওখানে ও শ্রীরাম বলি আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হরি আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, ওই আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, কেন বুঝি পাদে মাতা পথ পানি চাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ দিয়া, নবদি গাদি মাতা পথ মানে যাইয়া। ও শ্রীরাম, আমার মনে হচ্ছে আমার মা বুঝি পথ পানে চেয়ে আমার জন্য কাঁদছে রে। বল বল, মা কাঁদানো কি ভালো? শ্রীরাম, ও শ্রীরাম দাদা, জানিস একদিন আমি নবনী চুরি করেছিলাম, আর মা আমায় মারবে বলে ছুটতে ছুটতে গিয়ে বনের মধ্যে লুকিয়ে গিয়েছিলাম। সেই দিন মা আমার এত কাঁদছিল, কাঁদতে কাঁদতে আমি যদি না বেরিয়ে আসতাম, আমার মা বুঝি মারাই যেত। ও শ্রীরাম দাদা, আজ এত বিলম্ব হয়ে যাচ্ছে, আমি আসতে না দেখে আমার মা যদি কাঁদতে কাঁদতে মরেই যায়, বল বল শ্রীরাম দাদা, আমি কর্মকে বল বল বাবা, কর মুখে আমার মা যদি
আমার মা যদি গড়িতে না রহে আমি কার মাকে বা বলিব যদি আর মামা বলো ঘরে যদি না রহে আর মাকে মামা হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর রাধে। ঘরে যদি না রহে বলি কারিমা দেবা বলিব বাকি সখারা ছুটতে ছুটতে বলে তোর মায়ের প্রেম ভালো করে জানা আছে, তোর মা তোকে না দেখতে পেয়ে কেঁদে কেঁদে মরে যাবে। বলি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ও জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে কারি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে ওরে সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। কারি সামান্য নবনের লাগি বেঁধেছিল গাছে মনে তরে বেঁধেছিল আর গাছে জমালো অর্জুন দেরিন চেপেছিল গায়ে। কারি জমনয় অর্জুন যদি চেপেছিল গা জমালে অর্জুন যেদিন চেপেছিল গায় সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? আর সেদিন তোর নন্দরানী ছিল বা কোথায় তোর নন্দরানী ছিল বা কোথায় বল বল জমাল অর্জুন যেদিনে চেপেছিল গায়, এতই যদি ভালোবাসে সেই দিনে তোর মা নন্দ রানী আছিল কোথায়? কোথায় ছিল? যখন সকলে ওই বৃন্দাবনের সকল বোজক বধূ তোর মায়ের কাছে এসে নালিশ করেছিল যে তোমার কানাই আমাদের সকলের ঘরে ননি চুরি 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 করে করে খেয়ে বেড়ায়। তোর মা কি করেছিল? কোনো দিক বিদিক বিচার না করে এসে তোর দাম বন্ধন করেছিল। কানাই তখন কি করেছিল? সে গুটি গুটি পায়ে ছোট ছোট পা ফেলে হাঁটতে 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 সেই যেই কাননে যাচ্ছিল, দুই দিকে ছিল জামাল আর অর্জুন, নল কুবের আর মণিগ্রীব, ধনপতি কুবেরের দুই পুত্র। কেন জামাল অর্জুন হয়েছিল জানেন? ধনপতি কুবের তার দুই পুত্র নল কুবের আর মণিগ্রীব দুইজনে স্বর্গে অপ্সরাদের নিয়ে এক সরোবরে নগ্ন অবস্থায় জলকেলি করছিল। কামে এত বিভোর হয়েছিল, সামনে দিয়ে দেবর্ষি নারদ যে চলে যাচ্ছে কোনো হুঁশ নেই তাদের। নারদ মুনি যখন একেবারে সামনে দিয়ে চলে যাচ্ছে, যখন তখনও বুঝতে পারলো যে তাদের কোনো হুঁশ নেই, মনে মনে করলো ওরে পাপিষ্ঠ, তোরা কামে এত মগ্ন হয়ে আছিস যে আমি সামনে দিয়ে যাচ্ছি তবু এমন করে নগ্ন অবস্থায় এমন অপসরীদের নিয়ে জলকেলি করছিস। যদি দিক বিদিক চেতনা শূন্য হয়ে ধ্যানভ্রষ্ট হয়ে যায়। দেবর্ষি নারদ ক্রোধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন তাদের, শোন এমন করেই তোরা ওই বৃন্দাবনে দুটো বৃক্ষ হয়ে একেবারে নগ্ন অবস্থায় দাঁড় হয়ে থাকে। যখন দুইজনের চেতনা ফিরলো ছুটতে ছুটতে এসে দেবর্ষি নারদের চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন কি আপনি? আমাদের অপরাধ হয়ে গেছে আপনার রাতুল রাঙা চরণে, বলুন বলুন আমরা কেমন করে উদ্ধার হব? বলে শোন, এ জন্মে উদ্ধার হওয়া হবে না। আগত দাপর যুগে যেদিন ভগবান স্বয়ং সর ঐশ্বর্যপূর্ণ ভগবান ওই দাপর যুগে কৃষ্ণ হয়ে আসবেন, সেই দিন ভগবান তোদেরকে উদ্ধার করবেন। সেই দিন একবার ভগবান সেই জামাল অর্জুন বৃক্ষকে স্পর্শ করা মাত্রই তারা উদ্ধার হয়ে গিয়েছিল। বৃক্ষ থেকে বেরিয়ে এসেছিলেন নল কুবের এবং মণিগ্রীব।
সঙ্গে সঙ্গে তাদের স্বর্গে গমন হয়ে গিয়েছিল। হরি বল হরি বল। সখারা বলে ও কানাই ওসব বাদ দে, মায়ের কথা বাদ দে, সত্যি করে অনেক গগনে আর বেলা নাই, নিশি হয়ে যাচ্ছে, আমাদের সকলকেই ফিরতে হবে। তাহলে যে পাল জড়ো করতে বলছিস, কেমন করে পাল জড়ো করব? এত এত নবলক্ষ ধেনু, এত দেরি হয়ে গেছে, একটা একটা করে খুঁজতে খুঁজতে কত সময় লাগবে বলতো? নবলক্ষ ধেনু কত সময় লাগবে? এমনি দেরি হয়ে গেছে। শোন, আমার কাছে একটা সহজ উপায় আছে, শুনবি ভাই? কানাই বলে কি করতে হবে? কি করতে হবে? বলি ও ভাই কানা, বাজারে ওরে ভাই কানা বাজারে তোর চাঁদ মুখে বেনু দিয়ে ও ভাই কানা বাজারে বেনা ও তোর চাঁদ মুখে আজ ভাবুলি সে মহলে বলে তোর চাঁদ মুখে বেনু দিয়ে কথা বলি চাঁদ মুখে বেনু দিয়ে হরি বল হরি বল হরি বল হরি বল রাধে ও ভাই কানা শোন কানাই, তোর কাছে যেই বেনুটা আছে, ওই বেনুটা একবার যদি বাজাস, সেই বেনুর স্বরে তো তুই সকল গাভী বৎসকে বশ করিস। একবার ওই বেনুটা যদি তুই বাজাস, তাহলে সকল গাভী বৎস যে যেই কাননেই থাকুক না কেন, তার এত তীক্ষ্ণ সুর যে ঠিক শুনতে পারবে, আর শুনতে পেয়ে সকলে তোর কাছে এসে জড়ো হবে। তাহলে আমাদের কাউকে ওই গাভী বৎস খুঁজে খুঁজে বেড়াতে হবে না। একবার ও কানাই, একবার বেনুটা বাজানা রে ভাই। গোবিন্দ আমার বিলম্ব না করে তাড়াতাড়ি নিজের যে কোটি দেশে বেনুখানা ছিল, ভগবান যখন গোচারণে যেতেন তখন বেনু নিয়ে যেতেন গাভী বৎসদের চালনা করবেন বলে। সেই বেনুটা এবারে অধরে দিয়ে মনের আনন্দে আজ ধবলি শ্যামলি বলে ডাকতে লাগলো। কিবা চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আজি চাঁদ মুখে বেনু দিয়া আজি সব ধেনু নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নামে লইয়া আজি ডাকিতেলা দিলায়ুচ্চু সারে আহারে আই ধবলি আই শ্যামলি ডাকিতে I
ধেনুর নামে জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি চাঁদি মুখে বেদ দিয়া সব ধেনু নাম লইয়া এবারে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে এবার যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল হরি যে বলে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল যে বলে যে ধেনু ছিল ফিরিয়া একত্র এবার কইল চলাইলা গোকুলের পথে রইল বকুলের মুখে ভোগা চলাইলা গোকুলের মুখে আজ চালনা করছেন গোকুলের পথে গোবিন্দ যেই না ধরে ওই বেনুখানা দিয়ে ধবলি শ্যামলি মধুমঙ্গলি বলে ডাক দিয়েছে আজ সকলে গাভী বৎস পুচ্ছ ওপর দিকে করে ভগবানের চরণে এসে চরণটাকে লেহন করছে। এই দেখো ভগবান একবার যার নাম ধরে ডাকবে তার কিবা মা কিবা বাবা কিবা আমার ভরা সংসার বাছ বিচার থাকবে না। সব ছেড়ে তাও যদি মধ্যাহ্নকাল হয় তবু পরিত্যাগ করে ভগবানের চরণে পৌঁছাতে হবে। তাই ভগবানকে অনুসরণ করে থাকতে হবে। বলছে ভগবান যেই না বিনু বাজিয়েছে সকল গাভী বৎস ছুটতে ছুটতে এসে গোবিন্দের চরণ লেহন করছে লেহন করছে আর বলছে দয়াময় আমাদের হয়তো তুমি বদন দাওনি তোমার নাম ধরে ডাকার হরি বলার কৃষ্ণ বলার, কিন্তু প্রত্যেক দিন তো তোমার সঙ্গ লাভ করতে পারি। কোনদিন ফিরে যাবার সময় তো তুমি আমাদের ভুলে ফিরে যাও না, যাবার সময় ঠিক আমাদের বেছে বেছে গুনে গুনে সাথে করে নিয়ে যাও। এমন সৌভাগ্য বা কজন আর আছে? তাই শুধু যে আমরা মানুষ হয়েছি হরিবালার বদনে দিয়েছে তাই আমরা বড় সৌভাগ্য। আজ গাভী বৎসগণ গোবিন্দের চরণ লেহন করছে আর বলছে আমাদের মতন সৌভাগ্য আর কারণ নাই। প্রত্যেক দিন যার চরণ পাবার আশায় যোগী ঋষি ধ্যানী মুনি সব গৃহ পরিত্যাগ করে ওই মঠ মন্দিরে গিয়ে সাধন ভজন করছে, সে ভগবানকে আমাদের ডাকতে নয়, ভগবান ফিরে যাওয়ার সময় আমাদের নাম ধরে ডাকছে। এমন সৌভাগ্যই বা কজন আর হয়? তাই তো ভক্তি বিনোদ ঠাকুর, যিনি ভক্তি বিনোদ ঠাকুর, তিনি বলেছেন ভগবানের কাছে আমাদের কি চাইতে হবে। খুব সোজা ভাষায় বলে দিয়েছে, এত সাধন ভজনের কথা বলেনি, খুব সোজা। ভগবানের কাছে কি চাইবো না, ভক্তি বিনোদ ঠাকুর কলম দিয়েছেন, প্রভু তব পদযুগে মোর নিবেদন, আমি নাহি মাঙ্গি দেহ সুখ বিদ্যা ধনজন। প্রভু শুধু তার কথা নয়, আমাদের প্রত্যেকের কথা হওয়া উচিত এই কথাটা। ভগবান চরণে কি বলতে হবে? প্রভু তব পদযুগে মোর নিবেদন, আমি নাহি মাঙ্গি দেহ সুখ। ভগবানের কাছে কি বলি? ভগবান আমার দেহটুকু তুমি শুধু ভালো রেখো, তবে তো চলাফেরা করতে পারবো, সাধন ভজন করতে পারবো, কীর্তন হলে যেতে পারবো, বসে থাকতে পারবো, কি বলি না? ভগবান আমি যেন চলাফেরাটুকু করতে পারি, আমার দেহটা ভালো রেখো। এই দেখুন ভক্তি বিনোদ ঠাকুর বলছে, আমি নাহি মাঙ্গি দেহ সুখ বিদ্যা ধনজন, আমার ধন চাই না, জন চাই না, বিদ্যা চাই না, কিচ্ছু চাই না। নাহি মাঙ্গি স্বর্গ আর মোক্ষ নাহি মাঙ্গি, আমার স্বর্গ চাই না, আমি তোমার কাছে চাই না, আমি মোক্ষ চাই না। নাহি মাঙ্গি আমি কোনো বিভূতিরও লাগি, আমার কোনো বিভূতিও চাই না। তাহলে কি চাই? শোনো, ভালো করে শুনে রাখো। মানে আমার নিজের কর্মদোষে তুমি দিয়েছ তাই নয়, তুমি আমায় কেমন ঘরে পাঠালে দয়াময় না,
খাবার সঞ্চয় করার জন্য কাজ করতে যাব, অর্থ উপার্জন করব না তোমার নাম করব? আমরা আগেই বলে বসে আছি না? আমার এমন সন্তান দিলে যে সন্তানের কাছ থেকে আমি সুখ পেলাম না। মায়েদের এইগুলো অভিযোগ। তোমার নাম করব কখন? মনে যদি শান্তি না আসে, ভগবানের নাম কি আর মন থেকে আসে? ভক্তি বিনোদ ঠাকুর বলছে, আপন করমত সে যে জনমই আমি পাই। আমার যদি সন্তান খারাপ হয়, আমার দোষ। আমি যেই ঘরে আছি সেইটা যদি গরিব ঘর হয়, আমার নিজের খাবার রোজগার মানে নিজের খাবার জোগাড় করতে যদি আমাকে রোজগার করতে যেতে হয়, আমার নিজের কর্মদোষ, কারোর দোষ নয়। হরি বল। আপন কর্মদোষে যে জনমই আমি পাই, তুমি শুধু এইটুকু কৃপা করো দয়াময়, জনমে জনমে আমি যেন তব গুণ গাই। শুধু তোমার গুণটা যেন গাইতে পারি, যতবার আসতে হবে। এই দেখুন গাভীবৎসগণ এমন করে লেহন করছেন, সকলকে আজ আদর করে কেমন করে চলেছে। মহাজন বলছে দর্শন করো, আজ ভগবান সখাদেরও সাথে করে নিয়েছে, গাভীবৎসও সাথে করে নিয়েছে। কেমন করে? আজ শ্বেতকান্তি অনুপা আগে ধাই বলো শ্বেতকান্তি অনুপা আগে ধাই বলো আগে শিশু চলে ডাইনে বামে বামে, আর শিশু চলে ডাইনে বামে বামে, আর শিশু চলে ডাইনে বামে। এবার শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়া, আর শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নব ঘন শাম শাম তার মাঝে নব ঘন সকলকে সাথে করে চলেছে। কেমন করে? শ্বেত কান্তি অনুপম। কান্তি মানে অঙ্গ কান্তি, মানে গায়ের রং। শ্বেত মানে সাদা। তাহলে কার গায়ের রং সাদা? শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। সবার সামনে চলেছে বলাই দাদা, আর দুই পাশে রয়েছে 11 জন করে 22 জন সখা, আর সামনে দাদা হয়ে গেল 23, পেছনে রয়েছে শ্রীদাম সুদাম 23, 24, 25, আর মাঝখানে রয়েছে আমার কানা। এই দেখুন 26 জন। গুনে গেথে এসেছিল, গুনে গেথে যাচ্ছে। মহাজন বলছে দর্শন করো, আজ ঘনবাদ যে সিংহা বেনু গগনে গো খুরু, ঘনবাদে সিংহা বেনু গগনে গো খুরু, ঘনবাদ যে সিংহা বেনু আজি পথ চলি করি কত ভঙ্গে নানা রঙ্গে, পথ চলি করি কত ভঙ্গি ভঙ্গি, আরে পথ চলি কত রঙে ভঙ্গে নানা রঙে, যতে কো রাখালো গান আবাই আবা ধানে ধান, যতে কো রাখালো গান আবাই আবা দিয়ে ঘর, আরে যতে কো রাখালো গান আবাই আবা দিয়ে ঘর, বলো রামদাস চলো সঙ্গে সঙ্গে, আরে বলো রামদাসে চলো সঙ্গে সঙ্গে, বলো রামদাসে চলো সঙ্গে, তারা চলিতে লাগিল, চলিতে লাগিল, চলিতে লাগিল, চলিতে লাগিল, ওই সখা গান ঘেরি ঘেরি চলিতে লাগিল, আরে সখাগণ ঘেরি ঘেরি চলিতে লাগিল, অগ সখাগণ ঘেরে আজি গাভীবৎস সঙ্গে তরি, হরি বল হরি বল হরি বল রাধে, সঙ্গে করি সখাগণ ঘেরে ঘেরে সঙ্গে করি চলিতে লাগিল। মহাজন বলছে দর্শন করুন, আজ শ্রীদাম সুদাম সাথে
ফিরেছে যাবট বনের কাছে, সকল সখা আপন আপন ধেনু বাছিবার তরে। আচ্ছা, যাবট বনের কাছে এসেছে, গ্রামের কাছে এসে সকলে মিলে নিজের আপন আপন ধেনু বাছছে, বেছে নিচ্ছে। যত সখা সকলে মিলে সকলের গাভী বৎস একসঙ্গে নিয়ে গোচারণে আসে, সবাই বাঁচছে। এই যে এই কটা আমার, আমি নিয়ে ফিরে যাব, এই কটা আমার, আমি নিয়ে ফিরে যাব। কেন? কারণ সেইখান থেকে প্রত্যেকের পথটা আলাদা হয়ে যায়, তাই সেইখান থেকে বেছে নিয়ে চলে যাচ্ছে। যখন সবাই ফিরে চলে যাচ্ছে, শ্রীদাম বলে, ও কানাই ভাই রে, আমায় কথা দিয়ে যা, কাল যেন আবার তোর সঙ্গে গোচারণে আসতে পারি। সখা কথা নিচ্ছে ভগবানের কাছে, তুই কথা দিয়ে যা, আমি যদি বেঁচে থাকি আর কাল যদি আমাকে আবার গোচারণে আসতে হয়, তুই যেন আমাদের সঙ্গে যাবি। এই দেখুন, ভক্তকে ভগবানের কাছে এমন করে কথা নিয়ে যেতে হবে। এই দেখো, ফিরে যাচ্ছি, আমার ফেরার পালা, কথা দাও আবার যদি জন্মাতে হয় তুমি যেন সাথে আসবে। ভগবান কথা দিতে বাধ্য। শ্রীরামকে বলে, বেশ বেশ শ্রীরাম, আমার করে মন খারাপ করিস না, প্রভাতে আসিয়া হেরিবি পুনঃ, কথা দিলাম কাল সকালে এসে আবার আমার বদন দেখতে পারবি। শ্রীরাম বুক ফুলিয়ে বাড়ি গেল, ভগবানের কাছে কথা নিয়ে গেছে, কাল এসে আবার তার দর্শন হবেই। দেখেছেন, একে বলে ভক্ত। আর ভক্ত শেখাচ্ছে আমাদের কেমনই বলতে হবে। এই শ্রীদাম যেই না চলে গেল, গোবিন্দ আমার এক পা দুপা করে ঠিক রাধারানী যেই মন্দিরে থাকে তার সামনে এসে দাঁড়িয়েছে। সখীরা ছুটতে ছুটতে গিয়ে বলে, অবিনোদিনী দর্শন কর, তোর বধূ ফিরছে, চল চল, ওই গবাক্ষ দ্বার দিয়ে নয়ন দিয়ে দর্শন করবি, তোর বধূ ফিরে আসছে। রাধারানী বলে, শোন সখী, প্রভাতকালে বধূ যখন গোচারণে গিয়েছিল জানালা দিয়ে দেখেছিলাম, বারবার জানালা দিয়ে দেখবো না, এবার একেবারে সামনে থেকে দেখব। তাই যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হাতে একখানা সন্ধেবেলা, ঠিক এখন যেরকম সন্ধেবেলা আমরা প্রত্যেকটা মায়েরা সন্ধে দেব, রাধারানী আমার সন্ধেবেলা হাতে একখানা প্রদীপ নিয়েছে। ওইটা অছিলা, মানে শাশুড়ি মা যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, বলবো সন্ধে দেখিয়ে আসছি। আর যিনি মহাজনে তিনি বলছেন, এই যে প্রদীপটা, এই প্রদীপটার আলো ছাড়া ভগবান বদন কেমন করে দর্শন হয়।